আসসালামু আলাইকুম বন্ধুরা। চায়ের সাথে খাওয়ার জন্য 10 মিনিটে এই নরম তুলতুলা চকলেট কেকটা বানিয়ে দেখুন। একদিকে চা বসিয়ে আরেক দিকে এই চকলেট কেকটা বানিয়ে নিতে পারেন। এত সহজ, আর এই কেকটা খেতে এত মজা, কি বলবো। খুব সহজে এই নরম তুলতুলে চকলেট কেকটা কিন্তু একদম বানিয়ে নেওয়া যায়। আর গরম গরম চায়ের সাথে এই কেক খেতে দারুণ লাগে। দেখবেন এইভাবে একবার কেক বানালে বারবারে বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর এই কেকটা কিভাবে বানানো যায় তারই খুব সহজভাবে আজকে আমি করে দেখাবো। তার জন্য এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি, খুবই সামান্য। এখানে আছে 1 কাপ সুগার, 1 চিমটি লবণ, 3টা ডিম, আর কোকো পাউডার, 1/2 কাপের মতো ময়দা, বাটার আর ভ্যানিলা এসেন্স। এই কয়টা উপকরণ দিয়ে তৈরি করা যাবে। এখানে প্রথমে একটা বাটি নিয়েছি, তার মধ্যে চিনিটা ঢেলে দিলাম। পরিমাণ মতো চিনি এখানে দিয়ে তার সাথে আমি ডিমগুলো কিন্তু একবারে দেওয়া যাবে না, একটা একটা করে ডিম দিব। আর সেটাই কিন্তু ভালো করে চিনির সাথে ফেটিয়ে নিতে হবে। এই তো প্রথমে আমি একটা ডিম দিয়ে দিলাম, তারপর এটা বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিব। তো বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমি খুব ভালো করে আস্তে আস্তে এই কেকের প্রস্তুত প্রণালীগুলো দেখিয়ে দিচ্ছি। তারপর বিটার দিয়ে খুব ভালো করে একদম চিনিটা যাতে গলে যায় এই ডিমের মধ্যে, সেভাবেই বিট করে নেব। একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে এই চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে ততক্ষণ আমি বিট করে নেব। আর চিনিটা বিট হতে হতে আরেকটা ডিম ছেড়ে দিব। এতে করে আর এই 3টা ডিমে কিন্তু খুবই বড়, মোটামুটি ভালোই একটা কেক তৈরি হয়ে যাবে। এবার দেখো, কেকটা কিন্তু চিনিটা একদম গলে আসছে, আর ডিমের সাথে মিশ্রণে খুব ভালো করে ফ্লাফিও হয়ে গেছে, একদম ফেনা ফেনা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে যখন কেকটা বিট করা হয়ে যাবে, চিনিটাও গলা হয়ে যাবে, তখনই কেকের বিটারটা থামিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখন আমি বাকি উপকরণগুলো একে একে সাথে দিয়ে দিচ্ছি। এখানে আমি আরেকটা ডিম দিয়ে দিলাম। প্রথমে 3টা ডিম দিয়ে 2টা ডিম দিয়েছিলাম, আর এখন আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। বেশি ডিম দিলে খারাপ হয় না, আবার বেশি ডিম পড়লে কিন্তু কেকটা শক্তও হয়ে যায়, সেদিকটাও খেয়াল রাখতে হবে। এই তো ডিম দেওয়ার পরে আমি খুব ভালো করে কেকটা এখন একদম বিট করে নিলাম। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি গোলানো বাটারটা তোমরা রুম টেম্পারেচারে গলিয়ে নিবে। আর বেশি যদি না গলে যায় তাহলে একটু ওভেনে 10 সেকেন্ডের মতো দিলেই মাখনটা কিন্তু গলে যাবে। তারপর দিয়ে দিল 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু চকলেট কেকটা খুব ভালো লাগে। খুবই সামান্য উপাদান দিয়ে আমি কিন্তু এই কেকটা তৈরি করে নিচ্ছি, আর ঘরে থাকা উপকরণগুলো দিতে হবে। আর এখানে একটু চকলেট ফ্লেভারটা ভালো আসার জন্য মেল্টেড চকলেট দিয়ে দিলাম। বাচ্চারা যেই চকলেটগুলো খায় সেই যে কোনো ধরনের মিল্কভিটা চকলেট এভাবে একটু পানি দিয়ে মাইক্রোওভেনে গলিয়ে সেই চকলেটটাই আমি এখানে দিয়ে দিয়েছি। চকলেটটা দিয়ে এখন কেকের ব্যাটারটা আবার ভালো করে বিট করে নিব। এখন আমি শুকনো জিনিসগুলো চেলে নিব। এখানে আমি ময়দা আর সাথে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, আর দিয়ে দিলাম কোকো পাউডার, দিয়ে খুব ভালো করে চেলে নিব। ভিজা জিনিসগুলো বিট করে নিয়েছি, আর এখন হলো ময়দা আর কোকো পাউডার খুব ভালো করে এখন এই চালনি দিয়ে চেলে নিলাম। এখানে কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়া যাবে না, তাহলে কেকটা কিন্তু এলোমেলো হয়ে ফুলে উঠবে। এই ডিমের কারণেই কেকটা যে পরিমাণ ফুলবে সেটা দিয়েই কিন্তু ব্রাউনি বানাতে হয়। এই তো এখন এই মিশ্রণটা খুব ভালো করে চালার পর আমি মিশিয়ে নিচ্ছি। এখন একটু একটু করে এই ব্যাটারটা দিব,
ব্যাটারটার মধ্যে পাউডারটা দিব আর মিশ্রণটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে কিন্তু একটা স্পুন দিয়ে বা প্যাচুলার দিয়ে নাড়তে হবে। এখন কিন্তু আর বিট করা যাবে না। এখন যদি বিট করি তাহলে ফোমটা ভেঙে যাবে, তখন কেকটা কিন্তু ফুলবে না এবং শক্ত হয়ে যাবে। এজন্য বেটা স্প্যাচুলার দিয়ে এক পাশ থেকে খুব ভালো করে আস্তে আস্তে করে এই মিশ্রণটা, ময়দার মিশ্রণটা মিশিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এভাবেই আস্তে আস্তে করে ভাগে ভাগে করে মিশ্রণটা একটু একটু করে দিবে আর মিলিয়ে নিবে। আমার কেকের মিশ্রণটা মোটামুটি বিট করা হয়ে গেছে। এখন এটা একটু রেখে দিয়ে কতক্ষণ ওয়েট করব, 10 থেকে 15 মিনিট। এই ফাঁকে আমি যে মোল্ডে কেকটা ঢালবো সেখানে একটা পেপার দিয়ে নিলাম, বেকিং পেপার, তার উপর একটু তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করে এখন এই মিশ্রণটা খুব ভালো করে সুন্দর করে ঢেলে দিব। মিশ্রণটা সম্পূর্ণটা খুব ভালো করে তোমরা যে যেরকম মোল্ডে নিতে চাও নিতে পারো, তবে ফ্ল্যাট মোল্ডে নিলে কেকটা খুব তাড়াতাড়ি ফুলবে। এটা কিন্তু বেকিং ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের মতো প্রথমে আমাদের ওভেন করতে হবে। কেকটা কিন্তু অবশ্যই একটু টেবিলের উপর রেখে একটু বাড়ি মারতে হবে, এতে কিন্তু মিশ্রণটা চারিদিকে মিশে যাবে এবং সুন্দর একটা ভাঙা ভাঙা উপরটা স্তর হবে। এই তো এখন আমি কেকটা হয়ে যাওয়ার পরে কেটে নিচ্ছি। আর ওভেনটা কিন্তু অবশ্যই প্রিহিটেড করে নিবে। কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম চকলেটি, দোকানের চকলেটের কেকের চেয়েও খুবই ভালো। তোমরা যদি বাসায় এভাবে কেক তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু দোকান থেকে বেশি দাম দিয়ে এরকম ব্রাউনি চকলেটি কেক কিনে আনতে হবে না। তো বন্ধুরা, আমার এই কেকটা কিন্তু খুবই লোভনীয় এবং একদম চকলেটি একটা কেক হয়েছিল। আর সেই কেকটাই এখন আমি কেটে নিচ্ছি সুন্দর করে চাকু দিয়ে। উপরটা খুবই ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম ময়েশ্চারাইজ নরম হয়েছে, ময়েশ্চার ছিল। দেখো বন্ধুরা, কি মজার একটা লোভনীয় ব্রাউনি বানিয়ে ফেললাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর চায়ের সাথে এরকম খুবই মজাদার স্ন্যাক্স যখন তখন খেয়ে নিতে পারো। তো বন্ধুরা, আমি কিন্তু চা হতে হতে এই ব্রাউনিটা বানিয়ে ফেলেছি খুবই সহজে এবং ঝটপট। চুলায় চা বসাতেই কেকটা কিন্তু হয়ে গেছে। উপরটা ক্রিসপি আর ভিতরটা নরম তুলতুলে।